তোমার আমার হায়াত শেষ হইয়া বাড়িতে পেট খারাপ ভাসাইয়া দেব। বাড়ির দরজায় যখন আজরাইল সালাতু ওয়াস সালাম এসে সিটি বাজাইয়া বলবে, যত ডাক্তার কবিরাজ তোমাকে আমাকে ইনজেকশন পুশ করুক না কেন, যত স্যালাইন ঢুকাউক না কেন, বাবা রাখতে কিন্তু আর পারবে না। এখন তাকাইয়া দেখো, তোমাকে আমি একটা কাপড় দিয়ে ঢাইকে রাখছ, এখন কেমন দেখায়, কেমন দেখায়। আখরে স্ত্রীর কাছে বইয়া কান্দে, ও সন্তানেরা কাছে থেকে যাইও না, তোমার বাবার মরা লাশাকে পাহারা দিতে পারবো না। সন্তানেরা কান্দে আর বলে, মাগো কাছের থেকে যাইও না, বাবার মরা লাশাকে পাহারা দিতে পারবো না। বাবারে একটু তাকাইয়ে তাকাইয়ে দেখো, আরে একদল দৌড়াইলো বাজারে দোকান থেকে কাপড় আনার জন্য, একদল দৌড়াইলো বড়ই পাতা দিয়া গরম পানি করার জন্য। কার পাগল হইছো, কার পাগল হইছো? আরে একদল দৌড়াইলো কোনটা কুড়াল নিয়ে কবর খোঁজার জন্য, একদল দৌড়াইলো খাট আনার জন্য। এখন তোমাকে আমাকে ধরাধরি করিয়া নামায়, বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করায়, বাবারে সাদা কাপড় দিয়া 3টা প্যাঁচ দিয়েছে আল্লাহ, 3টা কাপড়ে প্যাঁচ দিয়া মাথার ভিতরে একটা বান দিয়ে ফেলাইলো, মাজার ভিতরে একটা বান দিয়ে ফেলাইলো, পায়ের দিকে একটা বান দিয়ে ফেলাইলো। আরে এখন তাকাইয়া দেখো, মনের বুঝরে মন, মাথার বান্দে বুঝা গেল রে মন, আর কোন দিন মাথা নাড়ার শক্তি নাই। মাজার বান্দে বুঝা গেল রে মন, আর কোন দিন উঠে বসার শক্তি নাই। পায়ের বান্ধে বুঝা গেল রে মন, আর কোন দিন হেঁটে চলার শক্তি নাই। বাবারে এখন তাকাইয়া দেখো, তোমাকে আমাকে ধরাধরি করিয়া খাটের মধ্যে উঠাইয়া কান্দের ভিতরে ফালাইয়া নিয়ে যায়, কেমন দেখা, কেমন দেখা। আল্লাহ, ঘোষণা শুরু হয়ে গেল, মুখে আর দুনিয়াতে নাই। বাবার ইমাম সাহেব নামাজ পড়াইলো, 4 তাকবীর আল্লাহু আকবার। যখন শেষ তাকবীর দিয়ে বলে, আব্দুল করিম যাও যাও, আব্দুল করিম যাও, আর কোনদিন দুনিয়ার মুখ দেখতে পারবো না, তোমাকে আমাকে বিদায় দিয়া দিল। খাটের মধ্যে উঠা নেই, আল্লাহু আকবার, 2জন কবরে লাফ দিয়া নামিয়া গেল। বাবারে তোমাকে আমাকে খাট দিয়া ধরিয়া 2জনে নামায়, কে নামায় তাকেও যেন চেন আল্লাহ। বাবারে কবরের ভিতরে নামাই 1জন 2 পারে লাফ দিয়ে উঠে গেল। আরে আর এক ব্যক্তি মাথার মুষ্টি খুললো, বুকে দোয়া করলো, আর শেষ ব্যক্তি যখন নাকি লাফ দিয়ে উঠু শুরু করলো, আখারে আর ওই স্বপ্নের রুহটা শেষ ব্যক্তির পাওকে খপ করিয়া ধরিয়া বলবো, ভাই ও আমার বন্ধু, আমাকে কোথায় রাখো, কোথায় যাও? আখারে এখন আমার পাশে কাউকে দেখি না, আরে তারা তোমার কথা শুনবেও না, আর তোমার আকুতি মানুতি মানবেও না। তোমাকে রাখে আসলো, আমাকে রাখে আসলো কবরের মধ্যে। এখন বাঁশের ছাউনি শুরু হয়ে গেল, আস্তে আস্তে কবর অন্ধকার হইতে আছে। আরে উপরে বরফের আল্লাহ বরফ দেওয়া শুরু হয়ে গেল, কবর অন্ধকার হইতে আছে। আরে কবরের উপরে মাটির উপরে মাটি, মাটির উপরে মাটি, মাটির উপরে মাটি, আস্তে আস্তে কবর অন্ধকার হয়ে আসতে আছে। আখারে
বাবারে এখন তুমি একেবারে একা হইয়া গেলা, যাদের কথা মানতে যাইয়া মাওলার হুকুম মানু নাই, আর যাদের মায়ায় পড়ি আমার মাওলার হুকুম মানু নাই, যাদের মোহাব্বতে পড়িয়া টেলিভিশন করে উঠাইলে হারাম কামের ভিতরে লিপ্ত হইল, আখরে এখন তাকাইয়া দেখো এখন তারা কেউ তোমার আমার পাশে নাই। এখন ডাইনে তাকাও অন্ধকার, বামে তাকাও অন্ধকার, উপরে নিচে অন্ধকার। এখন ওই কবরে কিন্তু আমার মাওলা ছাড়া কেহ আপন হবে না। বাবারে কোন এক কবি তোমাকে আমাকে বোঝাবার জন্য বলছেন, মাওলার ভাষায় যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। ও বন্দামাদি মনে রাখে যাবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি, আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। আল্লাহ আল্লাহ, যেই সম্পদ কামাই করার জন্য আমার মাওলার হুকুম মানো নাই, হারামকে হারাম বলো নাই, ঘুষকে ঘুষ বলো নাই, সুদকে সুদ বলো নাই, পরের মাল ঠকাইতে ভুল করো নাই, সরকারি সম্পদ লুটপাট করতে ভুল করো নাই, ওই সম্পদ গুছাইয়া সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করলা, আখারে জমির পর জমি সম্পদের পাহাড় গড়াইলা। এখন ওই সম্পদ কোথায় তুমি কোথায়, সম্পদ কোথায় তুমি কোথায়? ওই সম্পদ এখন সন্তানেরা লুটপাট করিয়া খায়। বাবারে ভাই ভাই মারামারি কাটাকাটি করে, আর তোমার ওই আমার অন্ধকার কবরে খবর তো নিতে পারবে না। ও দুনিয়ার পাগলেরা সন্তানকে ইংলিশ মিডিয়াম বানাবার জন্য পাগল, সন্তানকে নামাজি বানাবার জন্য পাগল হও নাই, সন্তানকে দিনদার বানাবার জন্য পাগল হও নাই। আরে এখন তুমি যে একা অন্ধকারে কবরে, এখন ওই সন্তানদেরকে বানাইছো দাঁড়াইয়া প্রসাব করে, এখন তোমার কবরে দেয়া সন্তান তো দাঁড়াইয়া প্রসাব করা ছাড়া তোমার আমার জন্য চোখ থেকে পানি ফালাইয়া বুঝি বলতে পারবে না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবারে এখন সম্পদ রয়ে গেল সম্পদের জায়গায়, বিল্ডিং রয়ে গেল বিল্ডিং এর জায়গায়। এই স্ত্রী যদি যুবতী হয় অন্য স্বামীর কাছে যাই আনন্দে ফুর্তিতে লিপ্ত হইয়া যাইবে, আর তার সঙ্গে আনন্দ ফুর্তিতে লিপ্ত হইয়া যাবে। তুমি আমি যে কবরের ভিতরে অন্ধকার একা রইলাম, কোন স্ত্রীর জন্য পাগল হইলাম? আরে ও লোকেরা কোন স্বামীর জন্য পাগল হইলা? তুমি যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাও, ওই স্বামী অন্য স্ত্রী নিয়ে আনন্দ ফুর্তিতে লিপ্ত হইয়া যাবে, আর তুমি যে অন্ধকার কবরে শুইয়া রইছ, ওই অন্ধকার কবরের খবর তো নিবে না। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। ও বন্দাবান্দি মনে রাখিস, আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি, আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। ও নেমু খারামের দলেরা, যখন তুমি আর আমি মায়ের পেটের মধ্যে ছিলাম তখন কিন্তু দুনিয়ার কোনো শক্তি, কোনো দল, কোনো নেতা, কোনো আত্মীয় স্বজন তোমাকে আমাকে পেটে কিন্তু কেউ উপকার করতে পারে নাই। বাবারে তখন কিন্তু আপন ছিল আমার মাওলা। দুনিয়ার ভিতরে কত সন্তান আসে, আরে আজকেও একটা গজল কইল, আল্লাহ আল্লাহ
আমার মাওলা তাকে দুইটা চক্ষু দেয় নাই। তোমাকে আমাকে মাওলা কত সুন্দর দুইটা চক্ষু দান করলো। আখারে আজকে কোন দলের পাগল হইলা, কোন নেতার পাগল হইলা, আখারে তোমাকে আমাকে আমার মাওলা যদি দুইটা চক্ষু অন্ধ দিয়া দুনিয়ায় পাঠাইতো, তাম দুনিয়ার সমস্ত দলের নেতারা, সমস্ত আত্মীয় স্বজন একত্রিত হইয়া আমার মাওলার নেয়ামত একটা চক্ষুর মতো চক্ষু কিন্তু দান করতে পারবে না। বাবারে চক্ষু নেয়ামত দান করলো আমার মাওলা। আহারে দুনিয়ার ভিতরে তুমি আমি কিভাবে তোমাকে আমাকে মাওলা লালন পালন করলো। নিয়ম তো ছিল রে বাবা, একটু চিন্তা করিয়া দেখো। ও বুদ্ধিমানে, ও দুনিয়ার পাগলেরা, কার পাগল হইছ? একটু চিন্তা করিয়া দেখো বাবা, তুমি আর আমি দুনিয়ার ভিতরে কেউ তো বড় হওয়ার কথা ছিল না। কারণ যখন মা সন্তানকে প্রসব করে, বাবারে মাও দুর্বল, সন্তানও দুর্বল। ছোট একটা বাচ্চা মায়ের কোলের পাশে নিয়ে ঘুমাইয়া রয়েছে। আল্লাহ বাবারে, ঘুমের মধ্যে মানুষ আধা মরা। বাবারে ঘুমের ভিতরে মানুষ কিন্তু হাত পাও এদিকে ওদিকে চলিয়া যায়, মানুষ কিন্তু মোড়াইয়া এদিকে ওদিকে চলিয়া যায়। বাবারে নিয়ম তো ছিল, মা যখন ঘুরে নি মারবে, হয়তো মামার পেটের নিচে পিঠের নিচে ছোট বাচ্চারা পড়িয়া চ্যাপ্টা হইয়া যাওয়ার কথা ছিল, কিন্তু বাবারে মনে করছে এইটা স্বাভাবিক না।